নমস্কার, আমি সিদ্ধার্থ রায় চৌধুরী। আজকে আমার এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নেপাল। এবং আমরা দেখেছি বর্তমানে নেপালের যেই অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই অস্থির পরিবেশ তৈরি করার নেপথ্যে যে যুক্তি দেখানো হয়েছে সেটা আমরা দেখেছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া এগুলো বন্ধ করে দেওয়ার জন্যে নেপালের যে যে ইউথরা রয়েছে সেই ইউথদের একটা প্রতিবাদ সারা নেপাল জুড়ে তৈরি করা হয়েছে। এবং সেই প্রতিবাদ হেতু সেই প্রতিবাদকে যারা প্রোটেস্ট তৈরি করেছে সেটাকে প্রশাসনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রশাসনিকভাবে সেনা নামানো হয়েছিল। এবং সেই সেনা এবং যে যুবকদের সংঘর্ষে কিছু যুবক নিহত হয়েছেন, ৩০০-র বেশি আহত হয়েছেন। এবং তার পরবর্তীতে দেখা যায় যে একটা অস্থির পরিবেশ। তো সেই অস্থির পরিবেশে কি হয়েছে, সেই অস্থির পরিবেশে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি ভবনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ পর্যন্ত করেছেন এবং 10জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এটা খুব পরিচিত একটা দৃশ্য এখানে আমরা দেখছি। এই কিছুদিন আগে বাংলাদেশেও এই ধরনের একটা পরিস্থিতি আমরা দেখেছি। ঠিক সেম পদ্ধতিতে দেশের ইউথ যারা আছে, যুবকরা যাদের আছে, তাদের মাথায় ভর করে এবং চক্রান্ত করে একটা দেশকে কিভাবে একটা অস্থির পরিবেশে দেশের মধ্যে তৈরি করা যায় সেটা জলজ্যান্ত উদাহরণ আমরা দেখেছি বাংলাদেশে। কিভাবে এই সুন্দর একটা রাষ্ট্রকে একটা অস্থির পরিবেশের মাধ্যমে তার শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা জানি তার নেপথ্যে, তার পেছনে কারা দায়ী ছিলেন, কেন সেই জিনিসটা করা হয়েছে। সেটা অবশ্যই আমেরিকা। এবং আমেরিকার একটা চিরচরিত স্বভাব আছে, যেটা সে তার মতো করে সমগ্র গোটা বিশ্বকে পরিচালনা করতে চায়। এবং তার জায়গায় যেই দেশগুলো বাধা হয়ে দাঁড়ায় তাদের ক্ষেত্রে এই দেশ কঠোরভাবে চক্রান্ত করে সেই দেশকে অস্থির করে তাদের নিজের ফেভারে নিয়ে আসার চেষ্টা করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এটা তো অবশ্যই কোনো দেশ, আমি যদি কোনো আমেরিকা যদি কোনো রাষ্ট্রে বা নেপাল যদি কোনো রাষ্ট্রে, তাদের কোনো দেশের কোনো কোম্পানি যদি অন্য একটা রাষ্ট্রে যদি ব্যবসা করতে হয়, তাহলে সেই দেশের নিয়মকানুন মেনেই করতে হবে। নেপাল সরকার যথারীতি তাই করেছেন, কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছেন। কিন্তু হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক ওরা সেই নিয়মকানুন কিছুই মানছিলেন না। সেই কারণে এটাকে ওই দেশে ব্যান করে দেওয়া হয়েছিল কিছু সময়ের জন্যে। তো এইটাকে কেন্দ্র করে এই ধরনের একটা মানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং পুরো যেই শাসক দলের তারা মানে পদত্যাগ করিয়ে নতুন করে সরকার গঠন করবেন, সেই রকম আমার মনে হয় এটা উপর দিয়ে যা দেখা যাচ্ছে বিষয়টা আসলে সেরকম না। এটা গভীর চক্রান্ত, গভীর একটা ষড়যন্ত্র তার মধ্যে লুকিয়ে রয়েছে, যেটা আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে নেপালের তার সার্বভৌম একটা এটা তার গণতান্ত্রিক অধিকার। তো সেই জায়গাতে এই পার্টিকুলার এই বিষয়টাকে নিয়ে মানে এই যে ব্যানকে নিয়ে একটা সরকার ফেলে দেওয়া হবে, একটা নতুন সরকার গঠন করা হবে। এবং আশ্চর্যের বিষয় যে ওইখানেও ঠিক বাংলাদেশের মতো যে ছাত্রদেরকে সামনে রেখে যেই কাজটা করা হয়েছে, নেপালেও ঠিক সেই কাজটাই করা হয়েছে। সেম স্ট্র্যাটেজিতে নেপালেও পরিবেশকে অস্থির করা হয়েছে। এবং আমার মনে হচ্ছে কিছুটা তারা আমেরিকানস, যেটা ধারণা করা হচ্ছে যে জর্জ সোরাসের টিম, ডোনাল্ড ট্রাম্পের টিম এবং ডিপ স্টেট অফ আমেরিকা, তারা কিন্তু অনেক অংশেই সেই জায়গাটাতে সফল হয়েছে। তো আসলে তার উদ্দেশ্যটা কি? ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এবং কোনো মতেই তাকে থামানো যাচ্ছে না, ঝুঁকানো যাচ্ছে না। কোথাও উনি মাথা নত করছেন না। যতই প্রতিস্পর্ধা হয়, সেই প্রতিস্পর্ধায় ডোনাল্ড ট্রাম্প কোনো মতেই মোদিজির সঙ্গে পেরে উঠছেন না। ভারতের সঙ্গে কোনো চমকানো ধমকানোতে কোনো কিছু কাজ হচ্ছে না। অপ্রতিরোধ্যভাবে
নতুন ওয়ার্ল্ড অর্ডারের জন্য নরেন্দ্র মোদী বেরিয়ে যাচ্ছেন, নতুন সমীকরণ তৈরি করার জন্য বেরিয়ে যাচ্ছেন, এবং উনি দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বকে কিভাবে একটা দেশ যদি তার একাগ্রতার নিষ্ঠা সহকারে একটা দেশ যদি তার রাষ্ট্রের উন্নয়ন চায় এবং সে রাষ্ট্র উন্নয়ন করতে পারে, সেটা উনি বারবার দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমেরিকানসরা তো এই ধরনের স্ট্র্যাটেজিতে অভ্যস্ত নন। তারা এমন কাউকে খুঁজছেন যেটা তাদের কথা মতো দেশ চলবে। তারা যদি তেল কিনতে বলে রাশিয়া থেকে কিনবে, ব্যান করতে ব্যান করে দেবে। তো এই ধরনের বিভিন্ন রকমভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমেরিকার সঙ্গে সংঘাত হলে পরে তার ব্যক্তিগত হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য উনি সেটা মেনে নেবেন। সেই ইঙ্গিতও উনি কোনো একটা ইন্টারভিউতে উনি বলেছেন, এবং সেটা উনি স্পষ্ট করেছেন। তবে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং তার অধিকার এবং তার যেই উন্নয়ন, তার সঙ্গে কোনো ধরনের আপোষ উনি করবেন না। উনি ঝুঁকবেনও না, উনি নতও হবেন না, উনি কারোর কাছে থামবেনও না। এই রাষ্ট্রের স্বার্থে, আমাদের ভারতবর্ষের স্বার্থে যা করা দরকার, যেই পদক্ষেপ নেওয়ার দরকার, উনি সেটা নেবেন। আশ্চর্য রকমভাবে বাংলাদেশও আমরা দেখেছি, এই নেপাল দেখছি। এই কিছুদিন আগে জাপানে গিয়ে চক্রান্তটা কীরকম দেখলে, কিসের বার্তা? জাপান, আমেরিকা, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জাপান সফরে গেছেন, এবং সেখানে জাপানের যে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, ওনার সঙ্গে চুক্তি হয় বুলেট ট্রেন নিয়ে, একটা বিশাল বড় একটা এগ্রিমেন্ট হয়, এবং একটা বিশাল একটা ইনভেস্টমেন্ট ভারতবর্ষে হবে। আরও কিছু কিছু ব্যবসায়িক চুক্তি হয় যে জাপান ভারতবর্ষের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন এবং ইন্ডিয়াও জাপানে ইনভেস্টমেন্ট করবে। এ ধরনের বড় চুক্তি হয়। আশ্চর্য রকমভাবে তার কয়েকদিন পরেই জাপানের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন। জাপানের ট্যারিফ লাগিয়েছিল কত? 25%। সেটা 15% করে দেওয়ার পরে জাপানের যে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার এটা উপলব্ধি হতে পারত। কিন্তু হঠাৎ কেন জাপানের প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হলো? এটা কিসের ইঙ্গিত? কিছুদিনের মধ্যে আপনারা সবাই সেটা দেখেছেন যে ফ্রান্সের যে প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বেরো পদত্যাগ করেছেন। তো এই যে বিষয়গুলো, সেগুলো কিসের ইঙ্গিত? শ্রীলঙ্কাতেও একই রকমভাবে মানে সরকার পরিবর্তন করা হয়েছে, বাংলাদেশে, এখন নেপালে চলছে, জাপান, ফ্রান্স। তো এই বিষয়গুলো কিসের ইঙ্গিত? এই সমীকরণের মধ্যে যারাই এই ভারতের পাশে দাঁড়াবার চেষ্টা করছে, তাদেরকে, এই সরকারকে নষ্ট করে দিয়ে আমেরিকার ইচ্ছে মতো সরকার সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তো এটা একটা খুব একটা মানে কি বলবো, একটা অস্থির পরিবেশ, একটা অস্থির ভারতবর্ষের ভবিষ্যতের সঙ্গে একটা চক্রান্ত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো এই জায়গায় আমাদের নরেন্দ্র মোদীজিও টার্গেট হতে পারে। আমাদের ভারতবর্ষের এই সরকার একটা বড় টার্গেট। কিভাবে নরেন্দ্র মোদীজিকে প্রেশার ক্রিয়েট করা হবে বা করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে চিকেন স্নেক আমরা দেখেছি কোথায়? নেপাল এবং বাংলাদেশের ঠিক মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে চিকেন নেক, এবং যেটাকে সার্জিল ইমাম, বাংলাদেশের যে ছাত্রনেতাও বারবার সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা বলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস খান, উনিও বারবার এক এক সময় এই বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেছেন যে চিকেন নেক নিয়ে বা ভারতবর্ষকে বা ভারতবর্ষের যেই নর্থ ইস্ট থেকে ভারতবর্ষকে আলাদা করে দেওয়া হবে, এই ধরনের একটা বিবৃতি আমরা বিভিন্ন সময় শুনেছি। তো এখানে নেপাল সরকার যদি আমেরিকার মানে কি বলে, আমেরিকার পক্ষে সরকার হয়, বাংলাদেশে তো আমেরিকার পক্ষে আছেই, এবং এইটাকে নিয়ে মোদিজিকে কিভাবে চাপ সৃষ্টি করে নত স্বীকার করাবে, তার একটা চক্রান্ত সেটা চলছে। তো ভারতবর্ষের মধ্যে আমি ভগবানের কাছে আমি প্রার্থনা করি, আপনারাও সবাই প্রার্থনা করবেন যে ভারতবর্ষে যেন এই ধরনের মানে চক্রান্ত সফল না হয়,
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যদি প্রধানমন্ত্রী হেরে যান, হ্যাঁ, এটা গণতন্ত্র, এবং গণতন্ত্রের রেজাল্ট হিসেবে সারা ভারতবর্ষের মানুষ মেনে নেবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেও আমার আবেদন যে ক্ষমতার পট পরিবর্তন করার জন্যে কোনো রাজনৈতিক দল যদি সেটা আপোষ করে, তাহলে ভারতবর্ষের বিশাল ক্ষতি হয়ে যাবে। এবং বিশেষত যুব সমাজ, যারা যুবকরা, ছাত্ররা অত্যন্ত সতর্কতা সহকারে কোনো ধরনের ফাঁদে পা না দিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্যে নিয়োজিত থাকতে হবে। কারণ তারা এই ছাত্র সংগঠনগুলোকে তারা টার্গেট করছেন এবং সেই ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে দেশের মধ্যে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। আমরা একাধিকবার এই জিনিসগুলো আমরা দেখেছি, বিভিন্ন বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি, নেপালের ক্ষেত্রে দেখছি, শ্রীলঙ্কায় দেখেছি, এবং ইউথদেরকে তারা ব্যবহার করছেন। এবং এটা বিশাল ফান্ডিং, কিছুদিন আগে যখন আমাদের লোকসভা ইলেকশন গেছে, সেই লোকসভা ইলেকশনের মধ্যেও কিন্তু বিশালভাবে বিদেশি বিনিয়োগ করা হয়েছিল এই সরকারকে উৎখাত করার জন্যে, কিন্তু সারা ভারতবর্ষের মানুষ সেটা হতে দেয়নি। নরেন্দ্র মোদীজির ঈশ্বরের কৃপা এবং এই রাষ্ট্রের প্রতি সমর্পণের ত্যাগ এবং তার জন্যে মানে জনগণের আশীর্বাদ, নরেন্দ্র মোদীজি আবার এই ভারত মাতার সেবায় নিয়োজিত হয়েছেন। তো যাই হোক, সরকার পরিবর্তন হবে বা থাকবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে অবশ্যই হওয়া উচিত। তবে সারা দেশবাসীর কাছে প্রার্থনা থাকবে, রাজ্যের মানুষের কাছে প্রার্থনা থাকবে যে যুবকরা যেন কোনো মতেই, যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনগুলো যেন কোনো মতেই আমরা মানে বিপথে পরিচালিত না হই, এবং রাষ্ট্রের সুরক্ষায় যেন নিজেরা সর্বদা নিয়োজিত থাকি। এবং রাষ্ট্রের প্রতি, যখন রাষ্ট্রের যেই সম্প্রভুতার প্রশ্নে, রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে আমরা কোনো ধরনের বৈদেশিক শক্তির সঙ্গে আমরা আপোষ করব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, অত্যন্ত একটা ক্রুশিয়াল পিরিয়ড ভারতবর্ষের চলছে। পৃথিবীর তাবড় তাবড় দেশগুলো, যারা শক্তিশালী রাষ্ট্র আছে, তারা কিন্তু এখন ভারতবর্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় চলে এসছে। স্বাভাবিক, সেটা প্রতিদ্বন্দ্বিতায় আসাটাই স্বাভাবিক। ভারতবর্ষ এতদিন কারোর নজরে ছিল না। এখন ভারতবর্ষ যেভাবে ইনফ্রাস্ট্রাকচার হোক, ম্যানুফ্যাকচারিং হোক, আমাদের স্পেস সায়েন্সে হোক, স্পেস টেকনোলজিতে হোক, সমস্ত কিছুতে যেভাবে ভারত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সেটা বিশ্বের উন্নতশীল দেশগুলো কোনো মতেই বরদাস্ত করতে পারছে না। বিশেষত আমেরিকা, আপনারা দেখেছেন ট্যারিফ স্যাংশন কিভাবে ইন্ডিয়ার মধ্যে করা হয়েছে, এবং নরেন্দ্র মোদীজি তাতে তো মানে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানি, বরঞ্চ জিএসটির আপনারা দেখেছেন কিভাবে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কমাবার জন্য জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে, এবং ভারতবর্ষের বিভিন্ন জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য কিভাবে, অথচ ওয়ারে সেটা বাড়ার কথা, কিন্তু সেখানে জিনিসপত্রের দাম কমে গেছে। ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। তো কোনো মতেই নরেন্দ্র মোদীজিকে টলানো যাচ্ছে না, কোনো মতেই মোদীজিকে ঝুঁকানো যাচ্ছে না। ওরা ভালো করেই জানে এই ব্যক্তিটা যদি চেয়ারে থাকেন, এই ব্যক্তিটা যদি ক্ষমতায় থাকেন, ভারতবর্ষ ঠিক একদিন আমেরিকার এই ডিপ স্টেট, তারপরে সেই সোলার সেট টিম ডোনাল্ড ট্রাম্প, তারা কিছুই করতে পারবে না। ভারতবর্ষ একদিন ঠিক তার জায়গায় পৌঁছে যাবে। তো সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা নাগরিকের কাছে আমার নিবেদন, আমার অনুরোধ, আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়েছে যে এই একটা ভিডিও এই বিষয়ে করা উচিত, তাই আমি একটা ভিডিও করলাম। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে আমি এই ভিডিওটা আমি ফেসবুকে আমি দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে ভারতবর্ষের এই খুব একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে এবং করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, যুবক ভাই, মা, বোনেরা, ছাত্র যুবতী যারা রয়েছেন, ছেলেমেয়েরা রয়েছেন, তারা সবাই এক আত্ম হয়ে আমাদের রাষ্ট্রের পিছনে আমাদের থাকতে হবে। আমাদের রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে, সেজন্য নির্দিষ্ট স্থানে পৌঁছায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন।